নমস্কার বন্ধুরা, ধামার কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। 3 পিস কাঁচা মাছ আমি সরিয়ে রাখলাম সর্ষে বাটা দিয়ে ভাপা করব বলে। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, তাই সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। দেখুন, এই যে 3টে কাঁচা মাছ আমি সরিয়ে রেখেছি, আর মাছের মাথাগুলো দিয়ে দেবো এর মধ্যে। নুন হলুদ মাখিয়ে নেবো, মাছের মাথাগুলো ভেজে নেবো। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন, যখন মাছগুলো এরকম লাল হয়ে যাবে, বেশি লাল না, অল্প লাল করে ভাজতে হবে। মাছগুলো তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছ হলে আমি একটু মাছের তেল তুলে রাখি। এটা কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি মাছের তেল একটু তুলে রাখছি। এই ইলিশ মাছের তেলটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে। একবার এরকম তেল তুলে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখবেন। হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দেখুন, কাঁচা লঙ্কাটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন চাল কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি। চাল কুমড়োগুলো কিন্তু কচি, বুড়ো না। কচি হলে পরেই ভালো লাগবে, বুড়ো হলে পরে কিন্তু ভালো লাগবে না চাল কুমড়ো। দেখুন, আমি এরকম করে কেটে নিয়েছি। চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। চাল কুমড়োটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি মশলা দেবো। দেখুন, চাল কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে। বেশি লাল করে কিন্তু ভাজতে নেই, অল্প একটু লাল হয়েছে। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন, নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, জিরে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন। জিরে গুঁড়োটা একটু বেশি লাগে। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোলটা খাবেন সেরকম হিসেবে জলটা দেবেন, কারণ চাল কুমড়ো ভাজার সময় সেদ্ধ অর্ধেক হয়ে গেছে। দেখুন, জলটা ফুটে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি 3 পিস মাছের ঝোল করব, বাদ বাকি মাছ রেখে দেবো কালকের জন্য। গ্যাসটা আস্তে করে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি মাছের ঝোলটা 15 মিনিটের মতন, তাহলে মাছের ঝোলে টেস্টটা ভালো আসে। আর চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি আপনাদের একটা খুন্তি দিয়ে টিপে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কেমন লাগলো একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি আমি পাঠালে পরে আপনাদের কাছে পৌঁছে যাবে।